সত্যি বাসার খাবারের যেমন টেস্ট তার চেয়ে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। অনেক যত্নশীল করে রান্না করেছে। এবার সোহাগ ওঠ বেলা হয়ে গেল। কি হয়েছে? ওমা বাজার করতে যাইতে হবে যা। কেন? আজকে আজকে কুটুম আসবে বাড়িতে। ও মনেই তো নেই মা, তো তো আমাকে সকাল সকাল ডেকে দিবা না? বেলা হয়ে গেল, মনে হয় মেলায় বেলা হয়ে গেছে। তো হ্যাঁ, আপনাদেরকে তো বুঝতে ভুলেই গেছি। আজকে আমাদের বাড়ি আসছি আমাদের মেহেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর রকি ভাই। তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার। তো রকি ভাইয়ের মতো লোক যে আমাদের এই গরিবের রান্নাঘরে আসবে, তো আমরা কল্পনাই করতে পারিনি কখনো। তো আপনাদের সাথে আর বইবো না, অনেক বেলা হয়ে গেছে অলরেডি। যাই বাজার করে আসি। আমরা গ্রামের মানুষ, তো আমাদের বাড়ি আইস কুটুম আসবে, তো আমরা আমাদের মতনই আয়োজন করব। তো তারপরে ধরে নিয়েছে দুইটা দেশি মরগ। এই মরগ দুটো জবাই করে রান্না করব। আর আমার ছেলে গেছে বাজারে গরুর মাংস আনতে, তো মাংস রান্না করব। মা, এ দেখো দেখো, বাজার করে চলে এসেছি। কিনে এসো বাপ। এ দেখো, গরুর গোশ নিয়ে এসেছি। তো ভালো হয়েছে, রান্না করব। তো ভাইলু কি রান্না করো ভাইদের জন্য? রান্না করব দেশি মুরগির গোশ, গরুর গোশ, তারপরে আলু ভাজি, ডিম ভুনা, তারপরে পোলা চাইলের ভাত, সাদা ভাত। আজকে আমরা আমাদের পরিবারের সবাই খুব আনন্দিত। আর মা রান্না করতে থাকুক, আমি একটু আমাদের বাড়ির চারিপাশটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আসুন দেখাই আপনাদেরকে। তো এই তো আমাদের সাজানো গোছানো শেষ, এবার ভাইয়ের আসার পালা। দেখেন চারিপাশটা কেমন হয়েছে, যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি সুন্দরভাবে সাজানোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। গরিবের বাসায় চলে এসেছেন, আমাদের গরিবের ভালো আছো রান্নাঘরে। বাপ? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। জি আন্টি। আমার বাপ যে আমাদের বাসায় এসে গরিবের বাসায়, এটাই আমি বড় ধন্যবাদ। তো ফিতা কাটার মধ্যে দিয়ে প্রবেশ করলো ভাই আমাদের বাড়ি। আর সেই সাথে ভাই নিয়ে এসেছিল আমার মায়ের জন্য একটা গিফট। সত্যি গিফটটা অসাধারণ হয়েছে। বাপ ভালোই হয়েছে। তো তুমি যে এসে আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছো, আমি খুব খুশি, এতে আমার আনন্দ। আচ্ছা, ঠিক আছে। আর সেই তোমাদের সেই ঐতিহ্যবাহী যে মাছাটা, সেই মাছাটা কোন জায়গায়? এই যে এইদিকে ও ভাই আসেন। দেখো, আর ভাই দেখতে চাইলো আমাদের সেই প্রতিনিয়ত ভিডিও বানানো এই মাছাটি। জায়গাটা এখন বর্তমানে মেহেরপুর জেলার মধ্যে যদি সবচেয়ে পরিচিত জায়গা থাকতে হয় অনলাইন জগতে, তাহলে পরে আমাদের এই মাছার যে জায়গাটা, এই জায়গাটা। তো সত্যি কথা বলতে কি, অনেক সুন্দরভাবে সাজাইছে। এত সুন্দরভাবে যে সাজাইছে এই জায়গাটা, মানে আমি কখনো ভাবতে পারি না যে এত সুন্দরভাবে এই জায়গাটা সাজাবে। আর এদিকে আমার মায়ের খাবার দাবারের আয়োজন করা হয়ে গেছে। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আয়োজনের। তো আমার মা খাবার বেড়ে দিচ্ছিল আমার ভাইকে, কিন্তু ভাই বারবার বলছিল বাইরের মাছাতে বসিয়ে খেতে দিতে। একটা মানুষ কতটা অহংকার মুক্ত হলে এভাবে কথা বলতে পারে। আর ভাইকে যেহেতু পেয়েই গেছে আজকে আমাদের এই গরিবের রান্নাঘরে, তো ভাই আমাদের রান্না খেয়ে রিভিউ দেবে আপনাদেরকে। তো খাওয়া তো আমি মোটামুটি শুরু করে দিয়েছি, আপনিও শুরু করেন। আমার কাছে টেস্টটা অসাধারণ লেগেছে, আপনার কাছে কেমন লাগে দেখা যাক, যেহেতু আপনার বাড়ির খাবার তো। আমি না খেলে আর কেমন হয় বলেন? হুম। হ্যাঁ গো, তোমার বড় বিসমিল্লাহ। ভাইকে সাথে করে নি, তুমি খাও। মায়ের হাতের রান্না সত্যি একদম অসাধারণ, তুলনায় হয় না। তুলনায় হয় না। আর ভাই তো বলেই দিল কেমনটা হয়েছে, আমাকে আর আলাদা করে বলার লাগবে না। সত্যি বাসার খাবারের যেমন টেস্ট তার চেয়ে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। অনেক যত্নশীল করে রান্না করেছে, এই আর কি। তো ইনাদের যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক আইডিটা আছে, এটাকে একটু ফলো করে দিবেন। কেননা দেখবেন আপনি অসামাজিক কোনো কার্যকলাপ দেখতে পাবেন না। একটা কথা আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আপনার ছেলে মেয়ে বউ মা বাবা সকলকে নিয়ে এক জায়গায় বসে যদি একটা সিরিয়াল বলেন, ভিডিও বলেন, সেটা যদি দেখতে পারেন, এর চেয়ে আর শান্তির ভিডিও কোনো কিছু হয় না। আর সেমনই ফ্যামিলি নিয়ে যে ভিডিও বানাই আমাদের সোহাগ ভাই এবং সোহাগ ভাইয়ের আম্মু। আন্টিকে জন্য দোয়া থাকলো যেন আন্টি সারা জীবন আমাদের যে সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিতে পারে, এবং যে গ্রামীণ যে পরিবেশ, এই গ্রামীণ পরিবেশের যেন ভাবমূর্তিগুলো তুলে ধরতে পারে। ওকে, ঠিক আছে। সকলে আমার জন্য দোয়া করবেন সকলেই সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার আম্মুর জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। আমার এটা হইলো বড় ছেলে, আর এটা আমার ছোট ছেলে, তোমরা দয়া করে দিও। ঠিক আছে। তো আমরা তো ভাবতেই পারিনি যে এরকম একটা বড় ভাই আমার বাসায় আসবে আসবে আজকে এই গরিবের রান্নাঘরে। সবই আপনাদের ভালোবাসাতে সম্ভব হয়েছে। তো আপনারা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আর ভাইকে তো পাশে পেয়ে আমরা অনেক খুশি। এমনকি মনের ভাষাটাও আমি ওরা ভুলে গেছে, বুঝতে পেরেছেন? ঠিকঠাক কথা বলতে পারছে না, এমনিতেও আমরা আঞ্চলিক ভাষাতে কথা বলে থাকি। তো ভাইয়ের একদম মনটা একদম সাদা ফ্রেশ, তা না হলে কি আর আমাদের বাসায় আসে বসেন? কি বলো। ইনশাআল্লাহ যারা ভালো কন্টেন্ট করবেন আমি সবার বাসায় যাওয়ার চেষ্টা করবো। অনেকে নক দেন, আসেন আসেন বা আমার কাছে আসেন, যারা যে একটু সাপোর্ট করেন। আসলে ভালো কন্টেন্ট করেন, আপনার বাসায় সবাই আসবে, আপনাকে দেখতে আইবে, আপনার কার্যকলাপ দেখতে আইবে, সকল কিছু করতে আইবে।
আশা করি ভিডিওটা দেখবেন, উপকৃত